गोपीजनवल्लभचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। बोल राधा श्याम सुंदर लाल की जय। सकल भक्तদের শ্রীচরণে সর্বপ্রথম কোটি কোটি প্রণাম জানাই। আজ আমি আবার উপস্থিত হয়েছি একাদশী মাহাত্ম্য নিয়ে। এবার আমরা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য বর্ণন শ্রবণ করতে চলেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কি এবং বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, এই বিষয়ে এবার আমরা শ্রবণ করব। এই বিষয়ে কুর্ম পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে খুব সুন্দর বর্ণন রয়েছে। এক সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, বৈশাখে শুক্লপক্ষে তু কিম নাম একাদশী ভবত, কিম ফলম কো বিধিস্তস্যাহ কথয়স্য জনার্দন। হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, এই একাদশীর নাম কি এবং এই একাদশীর ফল কি, সেই বিষয়ে কৃপা করে বর্ণন করুন। ভগবান তখন উত্তর দিলেন, যুধিষ্ঠির, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে একসময় ভগবান শ্রীরামচন্দ্র গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করেছিলেন। সেই বিষয়টি তুমি শ্রবণ করো। ভগবান শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে প্রশ্ন করলেন, ভগবৎ শ্রোতুমেচ্ছামি ব্রতানাম উত্তমম ব্রতম সর্বপাপক্ষয়করম সর্বদুঃখ নিকৃন্তনম। হে গুরুদেব, আমাকে এমন কোনো ব্রতের বিধান বলুন যেই ব্রতের দ্বারা সমস্ত সব প্রকারের দুঃখ এবং সমস্ত সব প্রকারের পাপের নাশ হয়। বশিষ্ঠ মুনি প্রশ্ন করলেন, রাম, হঠাৎ তুমি এমন প্রশ্ন করলে? বলে, আমি জীবনে অনেক দুঃখ ভোগ করেছি। তাই দুঃখগুলো কোন কারণে হলো? সীতা বিরহ দুঃখ থেকে নিয়ে, পিতার বিরহ দুঃখ থেকে নিয়ে, আরও জীবনের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্র তো অনেকেই কঠোর দুঃখ ভোগ করেছেন। তার জন্যই ভগবান শ্রীরামচন্দ্র এই বিষয়ে প্রশ্ন করলেন যে এমন কোনো ব্রত, এমন কোনো অনুষ্ঠান আছে যার মাধ্যমে এই সমস্ত দুঃখ যদি কার জীবনে আসে, তাহলে এই সমস্ত দুঃখ কষ্ট পাপ থেকে সে যেন মুক্ত হতে পারে। তখন বশিষ্ঠ মুনি শ্রীরামকে উপদেশ করলেন, রাম, সাধু পৃষ্টম ত্বয়া রাম তবৈষা নষ্ঠিকি মতি তন্নামগ্রহণেনৈব পূতো ভবতি মানব। সর্বপ্রথম তুমি হলে পরব্রহ্ম, তুমি ঈশ্বর। তোমার শুধু নাম একবার যদি কেউ নিজের জিহ্বায় নিয়ে আসে, কেউ যদি শুধু রাম নাম উচ্চারণ করে, তাতেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায়, তার মুক্তি হয়ে যায়। কিন্তু তবুও তুমি যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করছো, তার মানে তুমি জীবের মঙ্গলের জন্যই কিছু জিজ্ঞাসা করতে চাইছো। কেন, তুমি তো স্বয়ং মঙ্গলময়। তা তুমি যখন প্রশ্ন করেছো, তা নিশ্চয়ই তার উত্তর দেব। গুরুর দায়িত্ব হলো, শিষ্য যদি ভগবানও হয়, ঈশ্বরও হয়, পরব্রহ্ম হয়, তিনি যদি প্রশ্ন করেন, তখন সেই প্রশ্নের উত্তর দেবে, সমাধান করবে, সংশয়ের সমাধান করবেন। তা বশিষ্ঠ মুনি এখানে উত্তর দিলেন, রাম, খুব মন দিয়ে শুনবে। বৈশাখস্য শতে পক্ষে দ্বাদশী রাময়া ভবেত মোহিনী নাম সা প্রোক্তা সর্বপাপ হরাপরা। বৈশাখ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী, এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। কি বলা হয়? মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী যে জীব নিষ্ঠা সহকারে পালন করে, একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে, পাতকানাম ক্ষয়কারী মহা দুঃখ বিনাশিনী, জীবনের বড় থেকে বড় দুঃখ, মহা দুঃখ এবং বড় থেকে বড় পাপ সমস্ত সব নষ্ট হয়ে যায়। এই বিষয়ে তুমি শ্রবণ করো। একসময় সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামের এক নগর ছিল। যেই ভদ্রাবতী নামক নগরের মধ্যে পরম প্রতাপী রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। রাজার নাম ছিল দ্যুতিমান। সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নগরের মধ্যে দ্যুতিমান রাজা সেখানে রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় সেই রাজার এখানে সমস্ত সব প্রজাগণ খুব আনন্দে প্রসন্ন চিত্ত হয়ে থাকতেন, কোনো রকমের কোনো কমি ছিল না। আর সেই রাজ্যের মধ্যেই এক অনেক ধনধান্যে সমৃদ্ধ বৈশ্য ছিল, জাতিতে বৈশ্য, নাম ছিল ধনপাল। সেই ধনপাল নামক বৈশ্য জীবনে অনেক পুণ্য ইত্যাদি কার্য করেছেন, অনেক সৎকর্ম করেছে, বড় বড় মন্দির বানানো, বড় বড় যজ্ঞ করানো,
বড় বড় যজ্ঞশালা তৈরি করিয়েছে, মানুষের খাবারের জন্য জলের ব্যবস্থা, পেয়াও যেটাকে বলা হয়, জায়গায় জায়গায় হ্যাঁ তার ব্যবস্থা করেছে, জায়গায় জায়গায় সরোবর, পুকুর এগুলো সব নির্মাণ করিয়েছে। কেন? কুণ্ড নির্মাণ, সরোবর নির্মাণ, পুকুর নির্মাণ, তারপরে ফলদার বৃক্ষ, জায়গায় জায়গায় তিনি গাছ লাগিয়েছেন, ফলদার বৃক্ষ লাগানোরও কিন্তু অনেক পুণ্য রয়েছে। এই প্রকার জীবনে অনেক দান ধর্ম পুণ্য ইত্যাদি অনেক করেছেন। আর পরম বিষ্ণুভক্ত ছিলেন, খুব শান্ত স্বভাবের ব্যক্তি সেই ধনপাল নামক বৈশ্য। তার 5টি পুত্র ছিল। 5 পুত্রের নাম হলো সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, আর সবথেকে ছোট পুত্রের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। এই ধৃষ্টবুদ্ধি মহাপাপী ছিল, মহা অত্যাচারী, চুরি করত, ডাকাতি করত, মানুষকে লুটপাট করত, বেশ্যাসঙ্গ করত, অভক্ষ ভক্ষণ করত, মদিরা পান করত। এইসব কারণে তার পিতা ভাই তারা সব তাকে পরিত্যাগ করে দিল। ঘর থেকে পরিত্যক্ত হয়ে তখন সে বেশ্যাকে নিয়ে একান্তে আমোদ প্রমোদ করে, নানা রকমের পাপ করে, চুরি ডাকাতি ইত্যাদি সব করে। একবার রাজার রাজকর্মচারীরা তাকে ধরে কারাগারে বন্দি করেছে, কিন্তু তার পিতার নাম শুনে, তার পিতার যশ বৈভবের কারণে তাকে মুক্ত করে দিয়েছে। পরবর্তীকালে আবার সে সেই দুরাচারে লিপ্ত হয়ে গেছে, আবার সেই চুরি ডাকাতি, আবার সেই হত্যা ইত্যাদি নানা রকমের লুটপাট, যত সব পাপকর্ম রয়েছে সেসব করতেই থাকে। রাজার রাজকর্মচারীগণ তাকে আবার বন্দি বানিয়েছে, কারাগৃহে দীর্ঘদিন পর্যন্ত তাকে বন্দি বানিয়ে রাখলো। তৎপশ্চাৎ চারদিকে তার নিন্দা শুরু হয়ে গেছে। কিছুদিন পরে যখন তাকে কারাগৃহ থেকে মুক্ত করেছে, রাজ্যের মধ্যেও সবাই তাকে দেখলে সবাই নিন্দা করে, কেউ তাকে বসতেও দেয় না। চারদিকে তার এখন আর কেউ হিতৈষী নেই। সে রাজ্যের মধ্যে যখন দেখলো যে এখানে আর আমার থাকার মতন কোনো জায়গা নেই, তখন সে রাজ্য পরিত্যাগ করে দিয়ে বনে চলে গেল। আর সেই বনের মধ্যে সেখানে পশু হত্যা করে, জীব হত্যা করে, তাদেরকে মেরে খায়, এইভাবেই নিজের জীবনযাপন করছে। এখন তার কাছে অর্থও নেই, টাকাও নেই, পয়সাও নেই, ঘর থেকেও বের করে দিয়েছে, রাজ্য থেকেও তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তার জন্য যেই বেশ্যাদের সঙ্গে সে আমোদ প্রমোদ করতো, তারাও তাকে সব ধিক্কার করে, দুৎকার করে দূরে সরিয়ে দিয়েছে। আজ সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়, মৎস্য মাংস, জীব, পশু পক্ষী ইত্যাদি এগুলোকে হত্যা করে সেগুলোকে ভক্ষণ করে। সেই দুরাচারী এই প্রকার ময়ূর, শূকর, পাখি, ইঁদুর ইত্যাদি এগুলোকে মেরে মেরে খায়। আর সেই ধূর্ত নিজের পাপ আর পাপকর্মের মধ্যে এত প্রবৃত্ত হয়ে গেছে, সেই পাপ কর্মের মধ্যে সে আর কোনো প্রকারে ভগবত কৃপা বা তার থেকে মুক্ত হওয়ার কোনো আর রাস্তা না খুঁজে, না এরকম তার মনের মধ্যে কোনো বিচার আসে। এরকম করতে করতে হঠাৎ একদিন সে বনের মধ্যে ঘুরতে ঘুরতে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, সেখান থেকে আরেক বনে ঘুরতে ঘুরতে নিজের কোনো পুণ্যের প্রতাপে, পূর্বজন্মেরই পুণ্যের প্রতাপে বলা হোক, কৌণ্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। দেখুন, আসলে কি জীবনের সাধুসঙ্গ, জীবনে বৈষ্ণব সঙ্গ, ঋষি মুনির সঙ্গ বা তাদের দর্শনও কিন্তু অত সহজে পাওয়া যায় না। আপনি যদি জীবনে কোনো সাধুসঙ্গ পেলেন, কোনো বৈষ্ণব সঙ্গ পেলেন, বা যদি কোনো ঋষি মুনিদের দর্শন পেলেন, তার মানে মনে করবেন যে পূর্বজন্মকৃত কোনো সুকৃত কোনো পুণ্যের প্রতাপেই কিন্তু এটা সম্ভব, অন্যথা সম্ভব নয়। হ্যাঁ, কৌণ্ডিন্য ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। ঋষিকে যখন দর্শন করেছেন, দর্শন করে এই সঙ্গে সঙ্গে তিনি চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন। ঋষি তাকে উঠিয়েছেন। কি হয়েছে বৎস? বলে, আমি মহাপাপী, মহা অত্যাচারী, দুরাচারী, সবসময় পাপ কর্মে প্রবৃত্ত হয়ে থাকি, জীবনভর পাপ করেছি, যার ফলে আজকে আমি ঘোর কষ্ট ভোগ করছি, ঘোর দুঃখ ভোগ করছি, সমাজে আমি নিন্দিত, আমি বহিষ্কৃত। হে ঋষিবর, আমার উপরে কৃপা করুন। এমন কি কোনো ব্রত, এমন কি কোনো অনুষ্ঠান, এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে আমি এই সমস্ত সব পাপ থেকে মুক্ত হতে পারি? কেন কি পাপের প্রায়শ্চিত্ত করার তো আমার কাছে সেই সামর্থ্য নেই, না অর্থ আছে, না সম্পত্তি আছে, না আমার কাছে বৈভব আছে, না লোকজন আছে। এমন কোনো উপায় বলুন, সেটা যেন আমি সহজে করতে পারি আর সমস্ত পাপ ইত্যাদি থেকে মুক্ত হতে পারি। তখন সেই কৌণ্ডিন্য ঋষি তাকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর উপদেশ করলেন। তখন ঋষি তাকে উপদেশ করেছেন, একাদশী ব্রতম তস্মাৎ কুরু মদবাক্য নোদিত মেরুতুল্যানি পাপানি ক্ষয়ম নয়তি দেহিনাম। খুব মন দিয়ে শুনবে।
তুমি যদি এই মোহিনী একাদশীর ব্রত পালন করো, বৈশাখস্য শীতে পক্ষে মোহিনী নাম নামতঃ, বৈশাখ শুক্লপক্ষের এই মোহিনী নামক একাদশীর ব্রত পালন করলে মেরু তুল্যানি পাপানি, পর্বতের সমানও যদি পাপ হয় সেই সমস্ত পাপও নাশ হয়ে যায়। শুধু তাই নয়, বহু জন্মার্জিতান্যেষাং মোহিনী সমুপোষিতা ইতি বাক্যম মনে শ্রুত্বা ধৃষ্ট বুদ্ধির হসন হৃদি। বহু জন্ম অর্জিত, বহু জন্মেরও কৃত যদি পাপ হয় সেই সমস্ত পাপও কিন্তু এই মোহিনী একাদশীর ব্রত করলে সহজেই সব নাশ হয়ে যায়। তৎপশ্চাৎ তিনি এই ব্রতের বিধান ইত্যাদি বললেন। যেইভাবে একাদশীর ব্রত হয়, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবত সেবা পূজা অর্চন করে নির্জলা থাকাটা অত্যন্ত উত্তম। এখানে নির্জলারই বিধান রয়েছে। নির্জলা না থাকতে পারলে তারপরে ফলাহার ইত্যাদি করে তৎপশ্চাৎ রাত্রিবেলায় হরিবাসর করবে, ব্রহ্মচর্য পালন করবেন, রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করবেন। পরের দিন সকালবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ ভগবত সেবা করে ঠাকুরকে অন্নভোগ নিবেদন দিয়ে নিজে সূর্যোদয়ের পরে পালন করবেন। এই সমস্ত সব বিধি ইত্যাদি বললেন। সেই সমস্ত বিধি পালন করে সেই দৃষ্টবুদ্ধি মোহিনী একাদশী ব্রত পালন করলেন। আর সেই ব্রত পালন করে সেই ব্রতের প্রভাবে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। তৎপশ্চাৎ তিনি নিজের দেহত্যাগ করে দিব্যরূপ ধারণ করে বৈকুণ্ঠ গমন করলেন। আর এই বিষয়ে শ্রী বশিষ্ঠ মুনি ভগবান শ্রী রামচন্দ্রকে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, যেই জীব এই একাদশীর ব্রত পালন করে বা এই একাদশীর মহিমা মাহাত্ম্য শ্রবণ করে, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে মোহিনী একাদশী বলছে, যজ্ঞাদি তীর্থদানানি কলাম নারহন্তি ষোড়শীম পঠনাৎ শ্রবণাৎ রাজন গো সহস্র ফলম লভেত। যজ্ঞ করে, তীর্থযাত্রা করে, দান ইত্যাদি করেও যা ফল হয় সেইটা এই একাদশীর 16টি কলার একটি কলাও নয়। এই একাদশীর এতটি মহিমা। এই একাদশীর যে শুধুমাত্র মাহাত্ম্য বা মহিমা বর্ণন শ্রবণ করে, মাহাত্ম্য শ্রবণ করলেই গো সহস্র ফলম লভে, সহস্র গোদানের ফল প্রাপ্ত হয়। এই হলো মোহিনী একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। আপনারা সবাই করবেন। আসুন সবাই মিলে আমরা এই মোহিনী একাদশীর ব্রত পালন করি আর একে অপরকে এই মাহাত্ম্য শ্রবণ করিয়ে দিই। রাধে রাধে, সবাইকে ধন্যবাদ, প্রণাম।